আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করবো বলে আমি আজকে ভিডিও করা। আমি দেখতে পাচ্ছেন এই যে আমার পেয়ারা বাগান, এখানে মধ্যে এই যে এটা আছে, এখানে আছে 3 জাতের পেয়ারা আছে আমার গাছের মধ্যে। এখানে মধ্যে এই বাগানের মধ্যে 3 জাতের পেয়ারা আছে। এই যে গাছটা আছে এটা গোল্ডেন এইট টাইপ পেয়ারা, এটার মধ্যে এখনো পেয়ারা আছে। একটা পেয়ারা দেখাই আমি আপনারা, এখন বর্তমানে সিজন না, এরপরেও বিভিন্ন সাইজের পেয়ারা এখনো আছে আমার। এই যে দেখেন একটা পেয়ারা আছে প্রায় 250 গ্রাম ওজনের। এই যে একটা পেয়ারা আছে দেখেন এখনো, এই যে দেখেন এটা প্রায় 200-250 গ্রাম ওজন আছে একটাই। এইরকম আরও আছে, ছোটো সাইজেরও আছে, তবে এটা 12 মাস থাকার সম্ভাবনা আছে। আজকে আমি আপনাদের পেয়ারা বাগানের কিছু পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করবো। এটা আছে আপনার যে স্ট্রবেরি পেয়ারা, লাল পেয়ারা। এটার পাতাও যেমন লাল, পাতাও লাল এবং ফুলটাও লাল। আমি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছের গুঁড়ার মধ্যে মাটি কুড়া দেওয়া আছে। মাটিটা কুড়ার পরে এটার ভিতরে আমি অনেকটা গোবর সার দিছি এবং পটাশ লাল সার দিছি, দিয়া মাটিটা আমি আবার গুঁড়ার মধ্যে জমাই রাখছি। প্রত্যেকটা গাছের গুঁড়ার মধ্যে প্রথম অবস্থায় আমি এখন সার দিয়ে রাখছি। এখন সার দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পেয়ারা বাগানে যারা আছেন এই যে গাছটার মধ্যে প্রচুর পরিমাণ কুচি জমাইছে গুঁড়ার মধ্যে। আমি এটা আগে কাটার কথা আছে, কিন্তু কাটতে পারতেছি না, সময়ের অভাবে ভিডিও করতে পারতেছি না, বা আমি কাজও ধরতে পারতেছি না। এই যে প্রচুর পরিমাণ কুচি দেখা দিছে, এই গুঁড়ার কুচিগুলো আপনারা রাখবেন না। গুঁড়ার কুচিগুলো যেগুলো আছে এগুলা গুঁড়ার থেকে এগুলা রেখে দিবেন, এগুলা রাখার প্রয়োজন নাই। এই গুঁড়ার কুচিগুলা যা আছে সব পূর্ণ খাইয়ে দিলেন, এতে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাইব, প্লাস গাছের পানি শোষণ ডাল যেগুলো আছে এগুলাতে আপনারা খাইয়ে দিলেন। এতে গাছের গুঁড়ার শক্তি বৃদ্ধি পাইব, গাছের উপর দিকে গাছের সৌন্দর্যও বাড়বো এবং গাছের ফলগুলা পরিপুষ্ট হইব। এইভাবে দেখার পরে আপনারা প্রত্যেকটা গাছের মধ্যে দেখবেন যে পানি শোষক ডাল যেগুলো আছে, গুঁড়ার যে ডালগুলো আছে এই গুঁড়ার ডালগুলা একবারে গাছের সাথে দাঁড়ালো কোনো জিনিস দেখাচ্ছে লাগবেন যে আপনারা এবার প্রত্যেকটা গাছ যদি আপনারা খেয়াল করেন যে আমার প্রত্যেকটা গাছ, এই গাছগুলোর বয়স 2 বছর। ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ ফল হইব এবারও অন্যান্য বছরের মতো। এই ডালগুলা গুঁড়া ডালগুলা খাইতে দিবেন। পেয়ারা চাষের ব্যাপারে যে কথাগুলো আমি করার চেষ্টা করলাম, যে আপনারা প্রত্যেকটা গাছের গুঁড়ার মধ্যে এখন বর্তমানে যেভাবে আমি দিছি আপনারা চাইলে এভাবে দিবেন, এবং গুঁড়ার মধ্যে যেন কোনো পরিমাণ আগাছা নাই, পরিষ্কার, এবং গুঁড়ার মধ্যে যেমন আগাছা পরিষ্কার তেমন গুঁড়ার মধ্যে খানিও দেওয়া হয়েছে। এই খানিটা দেওয়ার পরে আপনারা গাছের মধ্যে যে ফলটা আইব আশা করি ফলগুলা পরিপুষ্ট থাকবো এবং আপনারা এটাতে লাভবান হতে পারবেন। আর গুঁড়ার মধ্যে যদি খাদ্য না থাকে আগার ফুলগুলা ছোটো থাকবো, ফল আইলে ফলগুলো ছোটো থাকবো। আপনারা গুঁড়াটা পরিষ্কার রাখবেন এবং সার এইভাবে পরিষ্কার রাখবেন এবং সার দিবেন। পরিষ্কার রাখলে আপনারা 2টা ফায়দা আছে। একটা ফায়দা হইলে গাছের পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাইব গাছে, এবং সেই সাথে ফল আইব পর্যাপ্ত পরিমাণ, ফলগুলোর মধ্যে রোগ বলাই থাকবো কম। আমার প্রত্যেকটা গাছই আশা করি সুস্থ এবং সবল আছে। এখন বর্তমানে সামনে যে বৃষ্টির সিজন আইতেছে, বৃষ্টি পড়া মাত্র আমার গাছের মাঝে প্রত্যেকটার মাঝে গাছের মাঝে জুম ফল আইব, ফুল দিব ইনশাল্লাহ। এইভাবে যদি আপনারা আপনার পরিচর্যা করতে পারেন আশা করি পেয়ারা বাগানটি আপনারা সফলতা লাভ করতে পারেন। আজকে আমি একটা সাধারণ ছোটো একটা বাগান দেখাইলাম, আমার আরও বাগান আছে, অবশ্যই পরবর্তী টাইমে আপনারা দেখানোর চেষ্টা করবো। এখানে মধ্যে 3 জাতের পেয়ারা আছে। এই 3 জাতের পেয়ারা চাষের মধ্যে কোনো লস নাই, আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন। এমনকি খারাপ যদি পেয়ারা সারা মনে করেন পেয়ারা সারার প্রয়োজন হয়, আমার কাছে কলম করা পেয়ারা সারা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে বছর নেবেন গাছের মধ্যে ফুল অলরেডি ফল ধরাইলে আছে, ফুল দেখিয়ে আপনারা নিতে পারবেন। গোল্ডেন এইট টাইপ পেয়ারা সারার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কিছু পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।